যেহেতু ছোটোবেলা থেকেই টুকটাক আর্ট করতে পছন্দ করতাম, তো বড় হওয়ার সাথে সাথে ইনকামের উৎসগুলোর মধ্যে আর্ট হয়ে দাঁড়ায় অন্যতম। কাজ করতে গিয়ে আসলে অনেক সময় অনেক ধরনের মানুষের সাথে পরিচয় হয়। কিছু মানুষ এমন আসলে নিজেকে অনেক সুন্দর করে আপনার সামনে প্রেজেন্ট করবে বা উপস্থাপন করবে, তখন আসলে আপনি তাকে বিশ্বাস করতে বাধ্য হন। কিন্তু মানুষটা সবসময় এমন কার্যকলাপ দেখানোর চেষ্টা করবে যে হয়তো ওই মানুষটা আপনাকে অনেক বেশি ভালোবাসে বা আপনাকে অনেক বেশি পছন্দ করে। সোজা কথায় সে প্রতিনিয়ত বোঝানোর চেষ্টা করবে যে সে আসলে মানুষটা বিশ্বাসযোগ্য। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, প্রকৃতির একটা অদ্ভুত নিয়ম আছে যে টুডে টুমোরো। আপনি যদি কারো ক্ষতি করেন বা কাউকে ঠকান বা কারোর সাথে প্রতারণা করেন, আপনি এটা কোনো না কোনোভাবে ফল আপনি ভোগ করতে হবে। যদি সেটা ভালো কাজ হয়, অবশ্যই ভালো কাজের ফল ভোগ করবেন। আর সেটা যদি মনে হয় যে না, আপনি কারোর সাথে অন্যায় করেছেন, জেনে বুঝে তার বিশ্বাস অর্জন করে তার সাথে ধোঁকাবাজি করেছেন, সেটারও আপনার ফল ভোগ করতে হবে। আপনি হয়তো আজকে আমাকে ঠকিয়ে গেলেন, কালকে হয়তো অন্য জায়গায় আপনি কোনোভাবে গিয়ে ঠকবেন। আমার এক আদিবাসী দাদার একটা কথা প্রায় আমি মনোযোগ দিয়ে শুনতাম, এবং প্রায় আমার সামনে সে বলতো কথাটা, কেউ যদি তোমাকে ঠকায় তাতে কখনো তুমি মন খারাপ করো না, বা তার প্রতি ওই আগ্রাসী মনোভাবটা কখনো এনো না যে হয়তো সে আমাকে ঠকিয়েছে, আমি হয়তো সুযোগের ব্যবহার করবো, তাকে কখনো ঠকাবো বা তার প্রতি প্রতিশোধটা নিব। তার কোনো দরকার নেই। কারণ সে মানুষটা সুযোগ একবারই পেয়েছে তোমাকে ঠকানোর জন্য। সে হয়তো এই সুযোগটা আর কখনোই পাবে না, কারণ পরবর্তীতে তুমি ওই জায়গাটা হয়তো আর তাকে কখনোই দিবা না। আসলে কথাটা সত্য। কারণ যে মানুষটা একবার আপনার সাথে প্রতারণা করে বা মানুষটা আপনাকে ঠকায়, তারপর থেকে আপনি কিন্তু সতর্ক হয়ে থাকবেন যে আসলে মানুষটা আমার জন্য সেফ জোন না, বা তার সাথে কোনো রকম সম্পর্ক বিল্ড আপ করার চেষ্টা করবেন না আগের থেকে বেটার। তো আমি কখনো আসলে কারোর সাথে সম্পর্ক খারাপ করার চেষ্টা করি না, কিন্তু একটা জিনিস আমার মধ্যে খুবই কাজ করে, সেটা মানে সামনে উত্তর দেওয়া, বা যেটা বলবো সেটা সামনে খোলামেলা বলা আমি পছন্দ করি, এবং খোলামেলা উত্তর আমি অনেক গ্রহণ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। উচিত কথা বলাতে দেখা যায় যে অনেক সময় অনেকের সাথে সম্পর্ক আসলে নষ্ট হয়ে যায়, বা হয়তো দেখা যায় যে কোনো একটা কথা যে এটা আসলে এই লোকটার জন্য ন্যায়, হয়তো তার পক্ষে বললাম, যেটা ন্যায়ের পক্ষে বললাম, এতে দেখা যায় অপরজন আসলে মন খারাপ করে, বা সে হয়তো কথা বলা বা যোগাযোগটা কমিয়ে দেয়। তো এতে আমার কখনো মন খারাপ হয় না, কারণ দেখা যায় দিন শেষে ঘুরে ফিরে আবার সে নিজের থেকেই আবার ব্যাক করছে বা ওইটার জন্য সে অনুতপ্ত, তখন আসলে রাগটা পোষণ করে রাখি না। কিন্তু যে মানুষগুলো জন্য সবসময় আপনি কষ্ট করেছেন, বা যাদের কষ্টতে নিজের চোখের পানি ফেলেছেন, কিন্তু দেখা যায় যে যখন বিপদের সময় বা আপনার খারাপ সময় চলছে, তখন সে মানুষগুলো খুব বাজেভাবে লেজ গুটিয়ে নিচ্ছে বা আপনার কাছ থেকে সরে যাচ্ছে, তখন এতে একটু খারাপ লাগে। কিন্তু আসলে বাস্তবতাটা এরকমই, যারা স্বার্থের জন্য আসে তারা কোনো না কোনো সময় আপনাকে ব্রেকডাউন করে চলে যাবে।